স্যার রেকর্ড করছে ভালো আইসিটি এই লেখা পড়া যায়? জি স্যার বোঝা যায় ওকে ঠিক আছে What is class? ICT class. পরীক্ষা না কা I want to join this. কি হস Chapter 6. পরীক্ষা না কা I want. What is আইবো আদিত বিজ্ঞান বের তার স্যার আইবো আচ্ছা আজকে আমার কোন টপিক পড়া কথা ছিল মনে আছে কারো? Topic 6. Chapter 6, sir. আমাদের চ্যাপ্টার 6 আজকে আমাদের টপিক পড়ার কথা ছিল হচ্ছে ডাটাবেস রিলেশন তাই না? একদিন মানুষের রিলেশন আজকে দেখো ডাটাবেসের রিলেশন কিভাবে তারা আর কি রিলেশন করে যাই হোক ওকে জি স্যার টেবিল 1 টেবিল 2 টেবিল 3 তিনটে টেবিল আছে এখন মনোযোগ দেখো টেবিল 1 এর মধ্যে আমার প্রাইমারি কি কোনটাকে বলতে পারবা? টেবিল 1 এর মধ্যে হ্যাঁ প্রাইমারি কি? আইডি আইডিটা হচ্ছে প্রাইমারি কি ওকে স্যার এখন আইডি টেবিল 1 আর টেবিল 3 আমি এই দুটো আপাতত চিন্তা করি টেবিল 1 আর কত টেবিল 3 তিন নাম্বার এক নাম্বার আর তিন নাম্বার টেবিল চিন্তা করি এখানে 1001 কয়টা আছে? 1001 একটা এখানে 1001 কয়টা আছে? একটা আল্লাহ সাথে তো দুইটা স্যার দুইটা এখানে 1002 একটা আছে এখানে 1002 একটা আছে তাই না? জি স্যার আবার এখানে 1003 একটা আছে 1003 একটা আছে জি স্যার এবং এই আইডি আর এই আইডি কিন্তু সেম যে এই 1001 ই কিন্তু এই 1001 তাহলে এই 1001 এর এখানে কি দিছি রোলার নেম তাহলে এই 1001 এর ক্লাসের শিফট কি এটা না? জি স্যার ওকে তাহলে এখানে একটা টেবিলের একটা ডাটার সাথে এখানকার একটা রেকর্ড তোমার মিল মানে একটা রেকর্ডের সাথে একটা রেকর্ড তোমার মিল এই ধরনের রিলেশন যেখানে কি একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের একটা করে তোমার রেকর্ড মিল থাকবে সেটাকে বলা হচ্ছে তোমার ওয়ান টু ওয়ান রিলেশন অন টু অন রিলেশন ওয়ান টু ওয়ান এর তাহলে বৈশিষ্ট্য কি যেমন দুইটা টেবিল থাকবে এবং দুইটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য একটা রেকর্ড তোমার মিল থাকবে আর যে কোনো রেকর্ড হ্যাঁ এবং একটা করে মিল থাকবে দুটো করে না কিন্তু যেমন এখানে যে আচ্ছা আচ্ছা মানে এখানে 1001 কিন্তু একটাই আছে হ্যাঁ কথা বুঝতে পারছেন তাহলে এই ধরনের রিলেশনকে বলা হয় ওয়ান টু ওয়ান রিলেশন এখন ওয়ান টু ওয়ান রিলেশন এখন দেখো টেবিল 1 আর টেবিল 2 এর মধ্যে এখানে কি কাহিনী
এখানে 1000 কয়টা আছে? স্যার কোনটাতে টেবিল একে টেবিল একে একটা স্যার কিন্তু একটা এখানে কয়টা আর আছে? একটা 1002 দুইটা আছে স্যার দুইটা টেবিল দুইটা আছে তাই না? আর দুইটা হ্যাঁ, যে আমার এই একটা দুইটা আছে। তাহলে চিন্তা করো জি স্যার যে আমার এই 1000 একই কি তোমার একই সাথে সাবজেক্ট বাংলা এবং ইংলিশে তোমার, তাই না? তাহলে এখানে আইডি দুইটার আইডি স্যার এখানে একটা রেকর্ডের সাথে এখানে কি আমার দুইটা রেকর্ড কিন্তু মিল আছে। দুইটা রেকর্ডের মিল আছে দুইটা মানে কি একের অধিক, তাই তো? তাহলে জি এই স্যার যদি একটা টেবিলের সাথে অন্য একটা টেবিলে দুই বা তার থেকে বেশি রেকর্ড যদি তোমার রিলেশন করি তাহলে সেটা হবে কি তোমার ওয়ান টু মেনি। ওয়ান টু মেরি ওয়ান টু মেনি মেনি রিলেশন, কথা বুঝতে পেরেছো? ওয়ান টু মেনি, ওয়ান টু মেনি ওয়ান টু মেনি। আর One আমি to যদি one, এমন one to যদি many. করি টেবিল 2 এর সাথে টেবিল 1 রিলেশন করি তাহলে কি হবে? স্যার টেবিল 2 এর সাথে টেবিল 1 তাহলে কি মেনি হবে? টু ওয়ান তাহলে 1 মেনি টু টু 1 ওয়ান এক্স্যাক্টলি। তাহলে কি 1 টু মেনির উল্টোটা হচ্ছে কি আমার মেনি টু 1। তাহলে হুম 1 টু মেনি কি একটা টেবিলের সাথে অন্য একটা টেবিলের অনেকগুলো রেকর্ড মিল থাকবে। আর মেনি টু 1 এ কি একটা টেবিলের অনেকগুলো রেকর্ডের সাথে এই একটা টেবিল তোমার মিল থাকবে। বুঝতে পেরেছো? জি স্যার ক্লিয়ার সবাই? জি স্যার ওকে, তাহলে তারা আমাদের মোটামুটি এরকম তিনটা কমপ্লিট, 1 টু 1 কমপ্লিট, 1 টু মেনি কমপ্লিট, মেনি টু 1 কমপ্লিট। এখন আসো সাবজেক্ট কিরে দিব খাতা কলম কই আছে আছে তর্ক আমারগুলা বেচ চালাইছি হারাই গেছে খুঁজে পাইতেছ না বেচ চালাইছি আমারগুলা ভালো করছ। বেচে কটকটি খাইছে আজমের একটু দিলি না? কটকটির ওই তো কটকটির মালিক বড় ওই তো কটকটি বের কিনে ওর কাছে বিক্রি করছি ক্লাস কিন্তু রেকর্ড হইতেছে, সাবধানে কথা বলো। জি জানি আমরা। দীপু ক্লাসের মধ্যে আজের আর পেছাতে পারবা না। তোমার কিন্তু আজের স্যার আমি তো অনেক অভ্যাস আছে দেখেছি। এটা ক্লাসরুম দীপু তুই চুপ থাকতো। মনে করি এটা হচ্ছে আমার 3 নাম্বার টেবিল, ঠিক আছে? এটা 4 নাম্বার টেবিল। 4 নাম্বার টেবিল জি স্যার একটা এটা 4 নম্বর এখন মনে করো যে 4 নাম্বার টেবিল আমি এখন 2 নাম্বার এবং 4 নাম্বারের মধ্যে তুলনা করি, তাহলে কি হবে? তাহলে কি হচ্ছে বলো তো? স্যার কত 2 এবং 4। 4 হুম 2 এবং 4 2 এর আইডি গুলা স্যার এখানে অনেকগুলার মানে 2 এর অধিক মিল আছে স্যার দুইটাতেই এখানে 1001 দুইটা আছে, মেনি টু মেনি আবার দুইটা মেনি টু মেনি জি স্যার মেনি স্যার এই একটার সাথে আমার এখানে দুইটা। তাহলে জি এই স্যার। অনেকগুলোর সাথে আমার অনেকগুলো মিল আছে, সেক্ষেত্রে এটাকে তোমার বলা হচ্ছে তোমার মেনি টু মেনি। মেনি টু রিলেশন। তাহলে কি যে একটা টেবিলের অনেকগুলো ডাটার সাথে যদি অন্য একটা টেবিলের অনেকগুলো ডাটা যদি আমরা মিল করি সেটাকে বলা হচ্ছে মেনি টু মেনি। এখন মেনি টু মেনিতে অনেক সময় আমরা একটা কাজও করে থাকি। কাজ যেটা করে থাকি যে মনে করো টেবিল 1 টেবিল 2 টেবিল 4 এই তিনটা টেবিল নিয়ে আমি একটা টেবিল তৈরি করতে পারি। যে এখানে যেহেতু আমার এখানে ডাটা আছে এখানে ডাটা আছে সবগুলো মিলাই দেখো আমি যেটাকে তৈরি করি আইডি রোল নেম 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 তারপরে হচ্ছে তোমার সাবজেক্ট সাবজেক্ট ক্লাস আর প্লাস মার্ক। মার্ক মার্ক আইডি 1001 রোল 1002 1 নাম 1002 এ সাবজেক্ট হচ্ছে তোমার বিএনজি ক্লাস 11 প্লাস 77। একজনের ডাটা হয়ে গেছে এখন আবার 1001 আসলো রোল জি স্যার। এটা হচ্ছে এ এ এখান থেকে আসছে হচ্ছে আমার ইএনজি
এখানে মনে করো সাবজেক্ট মনে করো দিলাম 11, এটা মনে করো দিলাম 75, তারপরে মনে করো 1002 হচ্ছে 2 এর নাম কি বিবি। 1002 এখানে কোথায় আছে? আইসিটি। তারপরে নাম্বার কত? ক্লাস ইয়ার 71। একটা জিনিস খেয়াল করেছো যে মনে করো এটাকে নাম দিলাম হচ্ছে তোমার 5 নাম্বার টেবিল। তাহলে তুমি দেখো এখানে 1 2 আর 4 তিনটে টেবিল মিলাই তোমরা একটা তৈরি করেছি। এটা হচ্ছে তোমার মেনি টু মেনি একটা টেবিল, কারণ এখানে আমি অনেকগুলো টেবিল মিলাই আমি একটা তৈরি করেছি। কথা বুঝতে পেরেছো মেনি টু মেনিটা? জি স্যার। আমি এখন সরাসরি তোমাদের কোশ্চেনে চলে যাবো যাতে তোমরা বুঝতে পারো যে আসলে এখান থেকে কোশ্চেন কিরকম আসবে। তার আগে বলো ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু ওয়ান কাকে বলে? স্যার কোনো একটা ডাটাবেজের কোনো একটা ইয়ার সাথে যদি অন্য একটা ডাটার সাথে একটা ডাটা মিল থাকবে, তাই না? জি স্যার। জি স্যার। ওয়ান টু মেনিতে কি হবে? ওয়ান টু মেনি একটা ডাটার সাথে একটা ডাটার সাথে যদি অন্য একটা ডাটার মানে দুইয়ের অধিক বা দুইয়ের অধিক মিল যদি থাকে ডাটা মিল থাকে তাহলে হচ্ছে ওয়ান টু মেনি। ওয়ান টু মেনি। তারপরে মেনি টু ওয়ান কি হবে? মেনি টু ওয়ান অনেকগুলা ডাটার সাথে যদি অন্য একটা ডাটাবেজের একটা মাত্র ডাটার সাথে মিল থাকে। তারপরে মেনি টু ডাটা মিল খাইলে সেটা ওয়ান টু। আচ্ছা মেনি টু ওয়ান হয় স্যার, আর মেনি টু মেনি হচ্ছে যে অনেকগুলো ডাটার সাথে যদি অনেকগুলো ডাটার মিল থাকে তাহলে মেনি টু মেনি। গুড। দাঁড়া আমি আগে আমাদের টপিকে চলে যাই। দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। তাহলে তুমি দেখো যে দুইটি ডাটাবেজের মধ্যে সম্পর্ক তৈরি করা। ডাটাবেজ রিলেশন কাকে বলে? একটি ডাটা টেবিলের ডাটার সাথে অন্য এক বা একাধিক ডাটা টেবিলের ডাটার সম্পর্ককে বলা হয় কি তোমার ডাটাবেজের রিলেশন। ডাটাবেজ রিলেশন। এবং ডাটাবেজের রিলেশন সর্বপ্রথম কে তৈরি করেছে? 1970 সালে ইএফ কড। এটা কিন্তু তোমাদের এমসিকিউ মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় এটা আসে। যে রিলেশনশিপ ডাটাবেস কে তৈরি করেছে সর্বপ্রথম? ইএফ কড। ইএফ কড 1970 সালে। 1970 সালে। বুঝতে পেরেছো? এখন দেখো ডাটাবেস রিলেশন করার শর্ত যে কমপক্ষে একটা কমন ফিল্ড থাকতে হবে। যেমন তুমি দেখো আমি যে টেবিলগুলো দেখছি প্রত্যেকটার মধ্যে কিন্তু আইডিটা ফিল্ড কমন ছিল, তাই না? জি স্যার। আইডিটা কমন ছিল এবং আইডি যে ডাটাটা কি ছিল? ওখানে নাম্বার ছিল, নাম্বারটা কিন্তু সেম ছিল। এবং ফিল্ডের সাইজ ওখানে 1001 মানে কি 4টা ওয়ার্ড, 4টা সংখ্যা কিন্তু ছিল, এর থেকে বেশি কিন্তু ছিল না। এই জন্য বলেছে যে তোমার কমপক্ষে একটা কমন ফিল্ড থাকতে হবে, কমন ফিল্ডের নাম, ডাটা টাইপ এবং ফিল্ড সাইজ সেম হইতে হবে। একটি ফিল্ডকে প্রাইমারি কি হিসেবে থাকতে হবে। যেমন আমি টেবিল 1 কে যখন আমি ধরছি তখন ওখানে এমপ্লয়ার আইডি তোমার আইডিটা ছিল আর কি। জি স্যার। প্রাইমারি কি 2 এর মধ্যে কিন্তু অন্য একটা ছিল, মানে মোট কথা হচ্ছে একটা তোমার প্রাইমারি কি তোমার থাকতেই হবে। যতগুলো টেবিল থাকবে প্রত্যেকটার মধ্যে একটা থাকতে হবে। আর টেবিল এবং ফাইলগুলো একই সময় খোলা রাখতে হবে। যেমন আমি টেবিল 1 এবং টেবিল 2 যখন রিলেশন করব তখন দুইটা টেবিলে তোমার ওপেন থাকতে হবে, একটা ওপেন একটা ক্লোজ থাকলে হবে না। এখন রিলেশন কয় ধরনের? 4 ধরনের, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান আর মেনি টু মেনি। দেখো সংজ্ঞা আমি তোমাদেরকে যেরকম ভাবে বললাম ওই রকমই আছে। দেখো ওয়ান টু ওয়ান কাকে বলে? দুইটা টেবিলের মধ্যে এমন ভাবে রিলেশন স্থাপন করা যায় যেন একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য একটা টেবিলের একটি রেকর্ড। বুঝতে পেরেছি? রেকর্ড নিয়ে কাজ করছি, একটা রেকর্ডের সাথে অন্য একটা টেবিলের একটা রেকর্ডের সাথে একটা রেকর্ড। ওয়ান টু মেনিতে কি? একটা রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ড। ক্লিয়ার? মেনি টু ওয়ান কি? উল্টাটাই, যে তোমার অনেকগুলো রেকর্ড থেকে একটা রেকর্ড নিয়ে থাকবে। আর মেনি টু মেনিটা দেখো যদি কোনো ডাটাবেজের ডাটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য একটা ডাটা টেবিলের একাধিক রেকর্ডের মধ্যে সম্পর্ক থাকে তাকে বলা হয় তোমার মেনি টু মেনি।
মেনি টু মেনি। অনেক সময় যেটা হয় কি যে এরকম রিলেশন তৈরি করার ক্ষেত্রে তৃতীয় একটা টেবিল তৈরি করতে হয় অনেক সময়, যাকে জাংশন টেবিল বলে। যেমন আমি যে লাস্টে যে 5 নম্বর টেবিলটা তৈরি করেছিলাম না, মনে আছে? জি স্যার, মেনি টু মেনি। মেনি টু মেনি, এই 5 নম্বর টেবিলটা ছিল আমাদের জাংশন টেবিল, কারণ এখানে সবগুলো টেবিল ও। মিলে আমি একটা টেবিল তৈরি করেছিলাম। স্যার এটার নাম কি জাংশন টেবিল? ওইটা হচ্ছে জাংশন টেবিল। 5 নম্বর যে টেবিল যেটা আমরা তৈরি করেছিলাম এটা হচ্ছে আমাদের জি, স্যার। জাংশন টেবিল। যাই হোক, জি, স্যার। তোমরা যদি কেউ যদি খাতা তুলে না রাখো কোনো অসুবিধা নাই, আমি পুরো লেকচারটা এটা আমি রেকর্ড করছি, আমি এটা দিয়ে দিব, তোমরা এটা পরে নিয়ে নিও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, এখন চলো আমি সরাসরি তোমাদের কোশ্চেন সলভে চলে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে বোর্ডে কিরকম কোশ্চেন আসে। এবং ডাটাবেস রিলেশন থেকে কিন্তু খুবই অনেকবার কোশ্চেন আসে, অনেকবার। বোর্ডের কেন রিলেশন জিনিসটা খুব পছন্দ, বুঝলাম না। এই তো চলে এসেছে আমাদের বোর্ড কোশ্চেন। এই 8 নাম্বার টেবিলটা কি কেউ দেখতে পাচ্ছ? স্যার কত নাম্বার? এই যে 8 নাম্বার কোশ্চেনটা। জি স্যার, জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, এখানে দেখো টিআইডি কত কত দেওয়া আছে বলো তো? 101, 102, 103। এটা হচ্ছে তোমার টিচার্স টেবিল, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, এখন রুটিন টেবিলের মধ্যে দেখো তো টিআইডি কয়টা আছে? কি স্যার? রুটিন টেবিল, এই যে 2 নাম্বার যে টেবিল, রুটিন টেবিল। এখানে হুম, কে আইডি আছে 1 2 3 4। এখানে স্যার এটা তো হচ্ছে যে 101 দুইবার আছে, 101 আছে দুইবার, আর 103 আছে একবার। আচ্ছা তাহলে কি কোশ্চেনটা দেখতে কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে বললাম তোমাদেরকে বড় করে দেখাবো আরো। না স্যার, ঠিক আছে, দেখতে পাচ্ছি। বাকিরা বুঝতে পারছি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে তুমি দেখো এখানে 101 একবার আছে, এখানে 101 কয়বার আছে? দুইবার। এখানে দুইবার, 100 স্যার। একবার আছে, এখানে 102 কয়বার আছে? দুইবার। 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 এখানে 103 একবার আছে, এখানে 103 একবার আছে, অসুবিধা নাই। এখন তুমি জি, দেখো এই যে 8 এর গ নাম্বার কোশ্চেনটা করো। টিচার টেবিলের ফিল্ডগুলোর ডেটা টাইপ ব্যাখ্যা করো। এটা তোমরা পারবে আশা করি, এটা আমি লাস্টে আলোচনা করেছিলাম আগের ক্লাসে। টিচার, জি স্যার। এই টিচার্স টেবিলে আমার ডাটা কি আছে? টিআইডি হচ্ছে আমার 101, 102, 103। তার মানে কি এটা হচ্ছে আমার অটো নাম্বার। টিচার্স নেম এটা হচ্ছে আমার শর্ট টেক্সট। সাবজেক্ট এটা হচ্ছে আমার শর্ট টেক্সট গেল। এখন ঘর নাম্বারটা তোমরা বলো কি করব? উদ্দীপকের টেবিলের মধ্যে কোন ধরনের রিলেশন স্থাপন করা সম্ভব হবে? স্যার উদ্দীপকের ইয়ার সাথে উদ্দীপকের টেবিলের মধ্যে কোন ধরনের? স্যার 1 to 1 স্থাপন করা সম্ভব তা 1 to many, many to 1, many to, হ্যাঁ তিনটা স্যার, তিনটা হবে, তিনটা। একটা রিলেশন করতে পারবা, কোন রিলেশন করবা তুমি বলো? তো যে কোনো একটা, এখানে তো তিনটা করা যাবে। তুমি যেখানে একটা করো। আমি করব স্যার হচ্ছে যে 1 to many। 1 to many পরীক্ষার সময় আমরা এরকম ভাবে আমরা একটা রিলেশন দেখাবো, এটা হচ্ছে আমার 1 to many। কেন? কারণ এখানে আমার 101 একবার আছে, এখানে 101 দুইবার আছে, এখানে 102 একবার আছে, এখানে 102 দুইবার আছে। দুইবার। এই জন্য স্যার। আমার 1 স্যার শুধু একটা দেখাইলেই হবে? হুম বুঝতে পেরেছো? এখানে তুমি অ্যানসারটা তোমার কিভাবে লিখবা? অ্যানসারটা লিখবা হচ্ছে তোমরা এটা খাতার, এটা তোমার লেখার পরে বোর্ডে, মানে খাতায় লেখার পর তোমাকে দেখাই দিতে হবে যে 101 থেকে দূরে দাগ টেনে দেখাবে যে 101 দুটো গেছে, 102 থেকে দাগ টেনে দেখাবো দুটো 102 গেছে। বুঝতে পেরেছো? তারপর তুমি বলবা যে এখানে 100 টিচার্স টেবিলে টিআইডি 101 একবার আছে, রুটিন টেবিলে 101 দুইবার আছে। টিআইডি তে 102 একবার আছে, রুটিন টেবিলে 102 দুইবার আছে। সেক্ষেত্রে এখানে 1 টু মেনি রিলেশন সম্ভব। এরপর তুমি যেটা করবা 1 টু মেনি রিলেশনের যে বর্ণনাটা আছে, বর্ণনাটা তোমরা দিয়ে দিবা। কথা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এটা গেল। এখন আসো এটার মধ্যে স্যার 8 নাম্বারটা। 8 নাম্বারের ঘ অ্যান্সার বলো কি হবে? ব্যবহৃত উদ্দীপকে ব্যবহৃত চিত্র 1 টেবিলের রুল এবং ড্রপ ফিল্ডের মাঝে অ্যাড্রেস ফিল্ড সংযোজন প্রক্রিয়া বর্ণনা। না ঘ না, ঘোড়ার ঘ। উদ্দীপকের দুটি টেবিলের মধ্যে কি ধরনের রিলেশন সম্ভব তা তোমার তোমার মতামত ব্যাখ্যা করো। তোমার মতামত ব্যাখ্যা করো। 12 12 এটা 1 to 1। 1 to 1 স্যার, 1 to 1। এক্স্যাক্টলি, এটা হচ্ছে 1 to 1। কেন? রোল 1011, এখানেও 1011, একটা করে আছে, তাই না? জি স্যার, সব একটা করে আছে। এই তো হয়ে গেল 500। এখন দেখি আরেকটা কোশ্চেন দেখি।
কি কঠিন লাগছে জিনিসটা? স্যার 3 নাম্বার কোশ্চেনটা ওই যে গরুর ঘর আছে বুঝতেছি না ওইটা এখন বুঝবো না, কারণ এটা আমি তোমাদের করেননি এখনো, তাই। ও আচ্ছা স্যার সুজাই তো কঠিন মনে করছিলাম, এটা আমি তো বই তো ধরি না কতদিন হইছে। 8 নাম্বারটা স্যার। এটা বাচ্চাদের কোশ্চেন, এটা দেখে লাভ নেই। আমরা এখন বড় হয়েছি। এটা বলো স্যার পরীক্ষা দিলে তো ঠিকই ফেল করব। 25 এটা আমার অন্য কোশ্চেন, এটা না, এটা রিলেশন না, এটা দাঁড়াও। আচ্ছা মনে করো এই কোশ্চেনটা তুমি দেখো, দাঁড়াও তুমি এই টেবিলটা একটু দেখো, 1 মিনিট। দূর ছাতা, আর এটা 6 নাম্বারটা। দাঁড়াও আমি বলি। আরে প্রবলেম দিচ্ছে আমার। এই 8 নাম্বার টেবিলে দেখো, টেবিল 1 এবং টেবিল 2 দেখে আমাকে বলো এখানে দেখা যাচ্ছে না, আরো বড় করবো? 25 স্যার 1 to 1 তো এটা একটু বড় করি আমি, দাঁড়া, এটা একদম ছোট হয়ে গেছে। দেখা যায় এখন? জি স্যার দেখা যায়। স্যার ওকে, এখন বলি কোন ধরনের টেবিল সম্ভব? স্যার 1 to 1। এটা কি হচ্ছে আমার 1 to 1, তাই না? স্যার অন টু অন। জি স্যার। গুড। এখন মেনি টু মেনি আসলে পরীক্ষার সময় অত বেশি আসে না, মেনি টু মেনিটা আমি ওরকম ভাবে পাই নাই। 1 to 1 বেশি আসে স্যার। 1 to 1, 1 to many, এই দুটো সবচেয়ে বেশি আসে। ও আচ্ছা। আর many to 1 আসে না স্যার? এখন তুমি চাইলে তুমি কিন্তু ইয়া করতে পারো, 1 to many না, তুমি কিন্তু many to 1 ও বলতে পারো। তাহলে তুমি বলবা কি টেবিল 2 এর সাথে টেবিল 1 যদি রিলেট করি, কথা বুঝতে পেরেছো? সেরকম ভাবে। জি স্যার। এটা বলো তো কি হবে এই 8 নাম্বারটা? 8 এর গ নাম্বারটা বলো তো। মালিকের ব্যবহৃত রেকর্ড সাজানোর পদ্ধতির সুবিধা বিশ্লেষণ করো। পদ্ধতির সুবিধা মালিকের আই গ গ গরু গরু গ। উদ্দীপকের টেবিলের মধ্যে কি ধরনের রিলেশন সম্ভব? সম্ভব ব্যাখ্যা এখানে হচ্ছে পিরিয়ড আইডি, ব্যাখ্যা করো। আইডি পিরিয়ড আইডি, স্যার many to 1 কেমনে? কেমনে? যেমনে 1 to আছে 1 এমনি দেখ স্যার many to 1 many to 1 1 to many maybe তুমি এটা 1 to many দিতে পারো, many to 1 দিতে পারো। many to 1 তুমি যদি সেলের সাথে যদি প্রোডাক্ট ক্রিয়েট করো তাহলে many to 1, আর তুমি যদি প্রোডাক্টের সাথে মিল করো তাহলে তোমার 1 to many। জি স্যার, আমি সেই হিসাব করে বলছি many to 1। আচ্ছা। এখন তোমাকে জানতে হবে তোমার মেইন টেবিল কোনটা, বুঝতে পেরেছো? সেটার উপর বেস করে। জি স্যার। স্যার মেইন টেবিল 1 নাম্বারটা না স্যার? প্রোডাক্ট মেনি টু মেনি হয় না তো, কারণ তোমার ওখানে তো তোমার তাহলে দুইটা করে থাকতো সবগুলা। জি স্যার, many to 1 না স্যার, many to 1 হবে। 1 to many হয়, 1 to many 1 to many হবে। জি স্যার। তাহলে তো হয়ে গেল, তাহলে আমাদের ডাটাবেস রিলেশন কমপ্লিট। নেক্সট দিন আমরা অন্য একটা টপিক দেখব, ঠিক আছে? জি স্যার স্যার। আমার ফেভারিট গেট দেখা হচ্ছে, গেট দিয়ে গেট থাকো তাহলে, নেক্সট ক্লাস আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম স্যার।